হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবার একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ভাইটাল চ্যানেল কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো থাম্বনেলে কি রিলেটেড ভিডিও। অনেক ক্যান্ডিডেট আমায় বলছিল, স্যার কবে দেবে আমাদের জয়েনিং, কি হবে আমাদের জয়েনিং প্রসেস, কবে নতুন ভ্যাকেন্সি বেরোবে স্যার, আমরা কি আবার ফর্ম ছাড়তে পারবো, কবে থেকে আরম্ভ হবে ফর্ম ফিল আপ, কবে থেকে আরম্ভ হবে নেক্সট ভ্যাকেন্সির প্রক্রিয়া। এইভাবে জয়েনিং প্রসেস নিয়ে অনেকে চিন্তিত আছে। আমি বলছি তো স্যার একটা প্রসেসিং বলে দিন, আমি বলে দেবো, ভালো করে বলবো ফ্রম ফার্স্ট টু লাস্ট কীভাবে তোমাদের ভেরিফিকেশান হবে, কীভাবে ডকুমেন্টেশন হবে, বলে দেবো, ভালো করে শুনবে ফ্রম ফার্স্ট টু লাস্ট, আর শুনে নেবে কী কী প্রক্রিয়া হতে চলেছে। দেখো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য বলিলাম 8777308599 আর 7980389095 হোয়াটসঅ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ কল নাম্বার ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স অনলাইন অফলাইন সব কিছুর জন্য। দেখো তোমাদের এর সাথে সাথে আইসিডিএস তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া আরম্ভ হয়ে গেছে। অনেক দিন ধরে অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, প্রাইমারি টেট ইন্টারভিউ চলছে, আর এখানেও আরম্ভ হয়ে গেছে অনেক দিন থেকে সব কিছু কিন্তু চলছে। এমভিআই ফায়ারের অনেক ক্যান্ডিডেট হিউজ সাকসেস ওঠাচ্ছে এখানে জয়েন করে। যারা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন করো। এছাড়াও এর সাথে এমভিআই চলছে, তারপর ডব্লিউবিপি, এসআই, সার্জেন্ট সব কিছুর ইন্টারভিউ চলছে বা রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ হয়েছে। কেপি বা ডব্লিউবিপি কিন্তু অনেক দিন থেকেই আরম্ভ হয়েছে। এবার দেখো আর একটা কথা শুনে নাও, তারপর আমি মেন ভিডিও চলে যাচ্ছি। ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। টেলিগ্রাম গ্রুপ আছে কনসেপচুয়াল স্টাডি গ্রুপ নামে, যার লিঙ্ক তোমরা কোথায় পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, হুজ লিঙ্ক ইজ অ্যাভেলেবল ইন দ্য ডেসক্রিপশন বক্স। এটাই ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা জয়েন করে যেও। অনেক ক্যান্ডিডেট জয়েন করছে আর মেনি আপডেশন ওঠাচ্ছে। অল ইম্পর্টেন্ট অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, সব অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কসগুলো তোমরা কোথায় পাবে, ডেসক্রিপশন বক্সে। দেখো টুডে স্পেশালিটি ফুড এসআই এক্সাম আর জয়েনিং আপডেশন। ঠিক আছে, ভালো করে শুনবে, তারপর আমি বলে দেবো নেক্সট কবে হতে চলেছে তোমাদের জয়েনিং আর কবে থেকে তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরোতে চলেছে। এবার দেখে নাও, আমি পুরো প্রক্রিয়াটা বলে দিচ্ছি, ভালো করে শুনবে। বন্ধুরা, আজকে আমরা টোটাল নতুন ফুডের ভ্যাকেন্সি এবং জয়েনিং প্রসেস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ভিডিওটা ভাইটাল হতে যাচ্ছে, ভালো করে দেখবে, বুঝবে। তোমাদের ফুডের নিউ ভ্যাকেন্সি যেটা তোমরা দেখেই নিয়েছো, অনেক দিন আগে আমি পেপার কাটিং দিয়ে দিয়েছিলাম, আসতে চলেছে কিন্তু এসে যাবে কিছুদিনের মধ্যে। যারা যারা প্রিপারেশান এখনও আরম্ভ করনি অবশ্যই আরম্ভ করে দাও। সাকসেসফুল জীবনের লাইফের পার্ট, সুতরাং হতেই পারে কেউ আনসাকসেসফুল, হতেই পারে কেউ সাকসেসফুল। এটা তো তোমাদের মানতে হবে। যে ভ্যাকেন্সি আছে তার বাইরে কারুর হবে না, বা যে ভ্যাকেন্সিটা আছে মনে করো 957 ভ্যাকেন্সি, এটাই ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছিল, এটাই পেয়েছিল। সুতরাং তোমাদের জন্য আবারও ভ্যাকেন্সি আসছে, আবারও হিউজ ভ্যাকেন্সি আসছে। তোমরা এর ফায়দা ওঠাও এবং পরবর্তী স্টেপের সঙ্গে যে ক্যান্ডিডেটরা ইন্টারভিউ পর্যন্ত এসে হয়নি বা তোমরা এতখানি এসছো হয়নি, এর পরের এক্সাম তোমরা ক্র্যাক করবেই, এই আশা নিয়ে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুত হও। ঠিক আছে, ভ্যাকেন্সি আসছে। এবার দেখো, তোমরা যারা এখনও প্রিপারেশান আরম্ভ করনি অবশ্যই আগের মতনই প্রিপারেশান আরম্ভ করে দাও, যারা সাকসেসফুল হতে পারোনি। আর নতুন যারা ক্যান্ডিডেট, যারা ফ্রেশ ভ্যাকেন্সিতে ফর্ম ফিল করবে, তারা দ্বিগুণ উত্তেজনা নিয়ে আবারও ফাইট করো। আশা করা যায় তোমরা তোমাদের সাকসেস খুব তাড়াতাড়ি পাবে। এখনও সিএসপিতে তো এখানে সিএসপিতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সাকসেসফুল হয়েছে, যেটা বেরোলো ফাইনাল প্যানেল লিস্ট। এখানে সাকসেসফুল হয়েছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট। আর যারা সাকসেসফুল হতে পারোনি তারা মন খারাপ করো না, অবশ্যই আবারও প্রিপারেশান আরম্ভ করো, অবশ্যই তোমাদের সাকসেসফুল হবে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের এখানে ফুল দমে কোর্স চলছে, যারা এখনও জয়েন হওনি অবশ্যই জয়েন করো, তোমাদের সিওর সাকসেসকে ব্রাইট আপ করো। দেখো এবার শুনে নাও কীভাবে তোমাদের জয়েনিং প্রসেস হতে চলেছে। ঠিক আছে, দেখো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই। তোমাদের অনেকে বলছে দাদা জয়েনিংটা এত লেট হচ্ছে, দাদা জয়েনিং কবে দেবে। শুনে নাও, তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের ওয়েবসাইটে, পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে সব রকমের আপডেট আসবে। শেষবারেও মানে 2014-15 যে জয়েনিং হয়েছে, শেষবারেও ওয়েবসাইটেই পিডিএফের মাধ্যমে আপডেট দিয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, ডেলি ওয়েবসাইট চেক করবে, তোমাদের পুরো প্রক্রিয়াটা অনলাইন ওয়েবসাইটের মাধ্যমেই হবে। আর অবশ্যই যখন যে ডেট দেবে সেই ডেটে তোমাদের উপস্থিত হতে হবে। অনলাইনেই পুরো প্রক্রিয়াটার ডেটাবেস হবে, মানে ডেটাবেসটা অনলাইন প্রক্রিয়ায় জানা যাবে, চিন্তা নেই, ওয়েবসাইটেই আপডেট আসবে। শেষ যে ফুডের, ভালো করে শুনবে কি কথা বলছি, শেষ যে ফুডের জয়েনিং হয়েছিল সেখানেও কিন্তু বাড়িতে যায়নি কোনো কল লেটার, তখনও ওয়েবসাইটের মাধ্যমেই সব কিছু জানা গেছিলো। সুতরাং বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, তোমাদের ওয়েবসাইটে আপডেট আসবে। হয়তো একটু দেরি হচ্ছে বা হতে পারে, বাট সমগ্র প্রসেসটাই সুস্পষ্টভাবে পিএসসি সম্পন্ন করেছে বা আগামী দিনগুলোতেও করবে। সুতরাং পিএসসি অত্যন্ত হেকটিক শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক পরীক্ষার আপডেট বা অনেক পেন্ডিং সব কিছুই প্রায় নিয়ে নিয়েছে। রিটেন পরীক্ষাগুলোই ঠিকঠাক সম্পাদন হয়েছে, এবার রেজাল্ট বেরোনোর পালা, আস্তে আস্তে সব বেরোবে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার দেখো, তোমাদের ওয়েবসাইটে আপডেট আসবে তোমাদের প্রথমে ভেরিফিকেশানের জন্য ওয়েবসাইটে আপডেট আসবে। বন্ধুরা, তোমাদের ভেরিফিকেশানের জন্য রোল দেওয়া হবে, মানে ভেরিফিকেশান যে রোল সেটা দেওয়া হবে কিছুদিনের মধ্যেই। এটি ফিল আপ বা প্রিন্ট করে নিয়ে
তোমরা পার্সোনাল ভেরিফিকেশানের সময় জমা দিতে হবে। গোটা প্রক্রিয়াটা এমন ধরনের হয়, ঠিক আছে। লাস্ট ফুড এসআই 2014-15-তে 12 থেকে 18 দিনের মাথায় কিন্তু ভেরিফিকেশান রোল এসছিল। দেখো এই দিনটা কম বেশি হতে পারে, 10 থেকে 18 দিনও হতে পারে, আবার 18 থেকে 30 দিনও হতে পারে, বাট হবে তো অবশ্যই, বাট কম বেশি দিন হতে পারে, বাট খুব দেরি হবে না, ঠিক আছে। এবার এবার তোমাদের প্রসেসটা দেখো কেমন কেমন হবে। অনেকগুলো প্রসেসের মধ্য দিয়ে যেতে হয় বা ছোটো ছোটো ডিউরেশন। ফার্স্ট তোমাদের হবে ডিভি, যেটাকে বলছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তারপর হবে মেডিকেল। শেষবার যে ফুড এসআই হয়েছিল তার মেডিকেল হয়েছিল কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে। আর মেডিকেলের মধ্যে নর্মালি হাইট ওয়েট চেক করা হয়, নর্মালি এক্স রে সংক্রান্ত জিনিস হয়, আর আই চেক আপ হয়, কোনো সার্টিফিকেট হয়তো চাওয়া হয় বা তোমার দেখা হয় ঠিকঠাক আছে নাকি, স্বচ্ছ আছে নাকি। ব্লাড টেস্ট কোনো কোনো ক্ষেত্রে হয়, আবার হয় না, ম্যান্ডেটারি নয়। সাধারণত কোনো ভয়ের ব্যাপার থাকে না মেডিকেলে, নর্মাল মেডিকেল হয়। তার মানে কী হলো, প্রথমে ডিভি হলো, তারপর মেডিকেল হলো, তারপর কি হবে তোমাদের পুলিশ ভেরিফিকেশান মানে পিভি। ওকে, পুলিশ ভেরিফিকেশান হলো। নর্মালি মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশানের মধ্যে খুব বেশি গ্যাপ থাকে না। এরপর কি হলো, জয়েনিং হলো, তোমাদের অনেক দিনের আসার জয়েনিং হলো। এবার অনেক দিন ধরে অনেক ক্যান্ডিডেটের প্রতীক্ষার ফল, তারপর হবে ট্রেনিং। সুতরাং এই হচ্ছে প্রসেস। তাহলে কি দেখা গেল, ফার্স্টে হবে ডিভি, তারপর হবে মেডিকেল, তারপর হবে কি, তারপর হবে তোমাদের পুলিশ ভেরিফিকেশান পিভি, তারপর হবে জয়েনিং, তারপর হবে ট্রেনিং। এই হচ্ছে টোটাল প্রক্রিয়া, ঠিক আছে। এবার দেখো কি বলছে। লাস্ট যখন 2015 সালে জয়েনিং হয়েছিল ফুডের, তখন ভেরিফিকেশান রোল এর প্রিন্ট করে নিয়েছিল ক্যান্ডিডেটরা ওয়েবসাইট থেকে। এটা ছিল শেষবারের প্রসেসের সিস্টেম। ওকে, 3টে ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেট করে ডাকা হয়েছিল, মানে মনে করো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি ডিস্ট্রিক্ট, এইগুলো ডাকা হলো, ঠিক আছে। বা হাওড়া, কলকাতা, হুগলি, এই রকম ডাকা হয়েছিল। 3টে করে ধাপে ধাপে ডাকা হয়েছিল। ভেরিফিকেশানের জন্য কী কী লেগেছিল, বায়োডাটা লেগেছিল, এছাড়া তোমাদের ডকুমেন্টসগুলো লেগেছিল অরিজিনাল, জাস্ট মিলিয়ে দেখেছিলেন ওনারা সব ঠিকঠাক আছে নাকি। এরপর ক্যান্ডিডেটের কোথায় হয়েছিল, ক্যান্ডিডেটকে মেডিকেলের জন্য পাঠানো হয়েছিল। এবার ক্যান্ডিডেটের তারপর হয়েছিল কি, পুলিশ ভেরিফিকেশান। লাস্টবারে যেটা হয়েছে এরকমই হবে, এরকম প্রসেস হয়ে আসছে। এবার ক্যান্ডিডেটের হয়েছিল পুলিশ ভেরিফিকেশান। পুলিশ ভেরিফিকেশানে 1 মাস পরে জয়েনিং হয়েছিল, ঠিক আছে। ধাপে ধাপে জয়েনিং, একবারে জয়েনিং হয়নি লাস্টবার, ধাপে ধাপে জয়েনিং হয়েছিল। মানে এই সপ্তাহে কিছু, পরের সপ্তাহে কিছু, তারপরের মাসে কিছু, এই রকমভাবে জয়েনিং প্রসেস চলেছিল। বাড়ি থেকে সামনাসামনি এবং বাড়ি থেকে দূরে পোস্টিং দুটোই হতে পারে, মানে বাড়ি থেকে দূরের ডিস্ট্রিক্টেও পোস্টিং হতে পারে। হেডকোয়ার্টারে জয়েনিং কিন্তু খুব কম ক্যান্ডিডেটেরই হয়। এটার ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই, যখন যেটা অফিসিয়ালি দেবে। ক্যান্ডিডেট জয়েনিং হয়ে যাওয়ার পর তাদের প্লেস প্রেফারেন্সও দেওয়া হয়, মানে জয়েনিংয়ে আফটার জয়েনিং প্লেস প্রেফারেন্স দেওয়া হবে। কোথায়, এছাড়াও ক্যান্ডিডেটের ডেপুটেশনের জন্য, মানে ডেপুটেশন যখন হবে তোমাদের 3টে জায়গা জানতে চাওয়া হবে, মানে অপশান দেওয়া হয় 3টে প্লেসের ক্যান্ডিডেটের কাছ থেকে নেওয়া হয়। যদি সেই জায়গায় মানে 3টে প্লেস দিলে, মনে করো কেউ দিলে মুর্শিদাবাদ, তারপর নদিয়া বা এই জায়গাগুলো দিলে, বা উত্তর 24 পরগনা এই দিলে, এবার অথরিটির পক্ষে যদি পসিবল হয় এই ডিস্ট্রিক্টগুলোতে তোমাকে জয়েনিং দেওয়ার, অবশ্যই অথরিটি সেই জায়গায় পোস্টিং দেবে। অ্যাভেলেবেল যদি ওইখানে ভ্যাকেন্সি না থাকে বা পোস্টিং দেওয়া সম্ভব না হয়, তাহলে ওখানে দেবেন না। ওনারা যেমন জয়েনিং দেবে যে জায়গায়, সেই জায়গায় তোমায় পোস্টিং নিতে হবে বা জয়েনিং নিতে হবে আলটিমেটলি। ওকে, এবার দেখো, এবার ট্রেনিংয়ের ব্যাপারটা। ট্রেনিং খুব একটা হার্ড নয়, ট্রেনিং নর্মালি হয়। ট্রেনিং কতদিন থেকে হয়, কতদিন ধরে, 3 থেকে 4 দিন, মডারেটলি 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যায়। লাস্টবারের যে ট্রেনিং হয়েছিল সেখানে কি কি হয়েছিল, নর্মালি একটা ধান কাটার প্রসেস চলছিল, মানে ধানের মরশুম ছিল, ধান ওঠার মরশুম ছিল তখন। ধান মানে ধানের ওঠার সিজন ছিল। ধান কেনা সম্বন্ধে কিভাবে চেক করতে হয় এসব পদ্ধতি, ধানের ময়েশ্চার কিভাবে দেখতে হয়, এর মধ্যে কি ছিল, প্র্যাকটিক্যাল আর থিওরিটিক্যাল ট্রেনিং ছিল, মানে ল্যাব ট্রেনিংও ছিল, ল্যাবরেটরি ট্রেনিং প্রতিবারে সমান থাকে না। যখন যেটা ট্রেন্ডিং থাকে, মানে যখন যে এগ্রিকালচার বা যখন যে মরশুমটা থাকে সেই সময়ে সেই রিলেটেড ট্রেনিং হয়, মানে যেটা ডিম্যান্ড থাকে, মানে যেটা দরকার, যেটার হিউজ পার্সেন্টেজ দরকার আছে। গতবারের কিছু থিওরিটিক্যালও ট্রেনিং ছিল এর মধ্যে। এবার ব্যাপার হচ্ছে ট্রেনিংয়ে সবাইয়ের কিন্তু একসাথে হয়নি, ট্রেনিং ন্যাচারালি একসাথে হয় না। লাস্টবার যেটা হয়েছিল ব্যাচ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছিল
ট্রেনিং বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছিল। শেষবারে মানে কিছু জনকে এই সপ্তাহে, মানে এই ফার্স্ট উইকে, তারপরের জনকে সেকেন্ড উইকে, তারপরের জনকে থার্ড উইকে, এইভাবে ট্রেনিং প্রক্রিয়াটা সম্পাদন হয়, মানে অটোমেটিক্যালি প্রসেস হয়, সব কিছুই সরকারিভাবে হয়। বাট বন্ধুরা, প্রত্যেকের জন্যই ট্রেনিং অ্যারেঞ্জ করা হয়, নো ডাউট। সব বাইকে কিন্তু এই ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতেই হবে, এটা তো ম্যান্ডেটারি, নাহলে তোমরা কাজটা শিখবে কী করে। শেষবার যে সমস্ত ক্যান্ডিডেট জয়েন হয়েছিল তারা ডিএ ছাড়া কিন্তু প্রথমে জয়েন হয়েছিল, মানে ডিএ পেতো না যে সমস্ত ক্যান্ডিডেটরা জয়েন হয়েছিল ফার্স্ট টাইম। কিন্তু এখন এসবের কোনো প্রবলেম নেই। শেষবার কি হয়েছিল, কত বছরের প্রবেশন ছিল, 3 বছরের, এটা অনেক দিন আগের কথা, 3 বছরের প্রবেশনের মধ্যে দিয়ে গেছো। তারপর এটা কি হয়েছে, স্যাংশন, এটা চেঞ্জ হয়েছে, 2 বছরের হয়ে গেছে, এটা 2 বছরের প্রবেশন হয়ে গেছে এখন, ঠিক আছে। 2 বছরের প্রবেশনের মধ্যে দিয়ে নর্মালি যেতে হয়, বাট আপস অ্যান্ড ডাউন থাকে। এখানে ফুড এসআই এর 2 বছরের প্রবেশন পিরিয়ডের মধ্যে দিয়ে ক্যান্ডিডেটকে যেতে হবে। এবার দেখো বন্ধুরা, ফুড এসআই কাজ করার মানে তুমি ভাবছো যে অফিসিয়ালি কাজ করতে হবে, শুধুমাত্র অফিসে বসে কিন্তু নয়, অফিসে থাকার নয়, অফিসের বাইরেও তোমাকে অনেক কাজ করতে হবে। 10টা থেকে 5টা কিন্তু টাইম নয় যারা অফিসের বাইরে কাজ করে তাদের জন্য, মানে ফিল্ড ওয়ার্ক যারা করে তাদের আরও বেশি কম কাজ করতে হয়, ঠিক আছে। বেশি কাজ অবভিয়াসলি করতে হয় যারা ফিল্ড ওয়ার্ক থাকে, ফিল্ড ওয়ার্ক হিসেবে, বা তার জন্য সব কিছু আছে, চিন্তার কোনো কারণ নেই। কোনো কিছুই এক্সট্রা, মানে যেটুকু জিনিস করবে তার জন্য তোমরা যথাযথ জিনিস পেয়ে যাবে। অফিসে কি অফিসের বাইরে সমানভাবে কাজ করতে হবে। ফিল্ড ওয়ার্ক এর কিন্তু এক্স্যাক্টলি কোনো টাইম নেই, অনেক এসআইকে কিন্তু ফিল্ড ওয়ার্কই করতে হয়, আবার কেউ কেউ অফিসেও থাকেন। আর তোমার কাজের সেগমেন্ট, মানে অফিস এবং অফিসের বাইরে কি তুমি কোথায় কাজ করবে সেটা পুরোপুরি ডিসাইড করবে কে, অথরিটি, মানে হেড অথরিটি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এবার দেখো বন্ধুরা, শেষবার কিন্তু এটা একটা ইন্টারেস্টিং জিনিস, তোমরা অনেকে বলছো দাদা কেউ কি ছেড়ে চলে যাবে, দাদা যারা জয়েনিং করবে না তাদের জন্য কি আবার ভ্যাকেন্সি বেরোবে, এই জিনিসটা শুনে নাও বন্ধুরা। শেষবারও কিন্তু এরকম হয়েছিল, মানে গতবারে অনেকে জয়েন করার পরও ছেড়ে দিয়েছিল, সুতরাং ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়ে গেছিলো, মানে শেষবারে, মানে জয়েনিং করেও অনেকে ছেড়ে দিয়েছিল। কারণ কেন, একটাই কারণ অনেকে ভালো চাকরি পেয়ে গেছিলো, বা গত যে জয়েনিং হয়েছিল ফুডের, চাকরি পাওয়ার পরে অনেকে ছেড়ে দেয়, ভালো চাকরি তো পেয়ে যায় অনেকে, সুতরাং ভ্যাকেন্সি একটা ভালো জেনারেট হয়ে যায়, ঠিক আছে, ছেড়ে দেওয়ার পরেই। কারণ যে টাইমটা লাগে তার মধ্যে অনেকে চাকরি পেয়ে যায়, ঠিক আছে। ফুডের এসআই এর যেসব কাজ করতে হয়, যেসব মেন কাজ করতে হয়, সেগুলো একবার দেখে নাও কী কী কাজ করতে হয়, তোমরা তো অনেকেই জানো, বা একটুখানি হিন্টস দিয়ে দিচ্ছি। গতবারে কি 10টা ডিরেক্টরেটের আন্ডারে কাজ করতে হতো ফুড এসআইতে, মানে ডিরেক্টরেটগুলো নর্মালি একটু নাম কি বলে দিচ্ছি, ডিরেক্টরেট অফ রেশনিং ডিপার্টমেন্ট, ডিরেক্টরেট অফ কনজিউমার গুডস, ডিরেক্টরেট অফ ট্রান্সপোর্টেশন, এই ডিরেক্টরেটের ডট এরকম 10টা ডিরেক্টরের আন্ডারে কাজ করতে হয়েছিল। বাট এখন 10টা ডিরেক্টর মার্জ হয়ে কী হয়েছে, 4টে ডিরেক্টরেট হয়ে গেছে, এদের আন্ডারে ফুড এসআইদের কাজ করতে হচ্ছে। গভর্নমেন্টের অনেক অনেক রকমের কাজ আছে, গভর্নমেন্টের অনেক নিজস্ব গোডাউন আছে, প্রাইভেট আছে, পাবলিক আছে, এছাড়াও গোডাউনের স্টক রিপোর্ট চেক করতে হয়, ডেলিভারি করতে হয়, স্টক মেনটেন করতে হয়, এই সমস্ত কাজ ফুড এসআইয়ের মেন কাজের মধ্যে পড়ছে। ফুড স্টোরেজ গোডাউন, কাশীপুর ডিপোর্ট, এইগুলো আগের নাম ছিল যেটা খাদ্য ভবন, এখন সেটা কি, মানে খাদ্য ভবনের আন্ডারে যেটা কন্ডাক্ট করানো হতো, এখন সেটা চেঞ্জ হয়ে খাদ্যশ্রী হয়ে গেছে, ঠিক আছে বন্ধুরা। এই হচ্ছে তোমাদের নর্মাল ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে তোমাদের যেটা মাথায় রাখতে হবে, সুতরাং তোমাদের কী প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, তোমরা মনে করলে তোমাদের কোনো হার্ডের কিছু ব্যাপার নেই, তোমাদের এসে যাবে কিছুদিনের মধ্যেই অফিসিয়াল নোটিফিকেশান, তোমরা চিন্তা করো না, অফিসিয়াল ওয়েবসাইটটা জাস্ট একবার চেক করবে। ওকে ফ্রেন্ডস, এই ছিল ভিডিও, তোমাদের নতুন ভ্যাকেন্সিও আসছে, যারা জয়েনিং করো অবশ্যই জয়েন করো। দেখো বন্ধুরা, আর একটা কথা তোমাদের বলে দিলাম, এবার দেখো ফুড এসআই জয়েনিং ইজ গোয়িং টু কমপ্লিট হতে চলেছে, এরকম হতে চলেছে এক্সপেক্টেড এন্ড উইক অফ জানুয়ারি, নয়তো লাস্ট উইক অফ ফেব্রুয়ারি এক্সপেক্টেড, ঠিক আছে। আর ফুড এসআই নিউ ভ্যাকেন্সি কি ইজ গোয়িং টু পাবলিশড উইদিন লাস্ট উইক অফ ফেব্রুয়ারি এক্সপেক্টেড, ঠিক আছে। এর আগে হতে পারে, এর পরে হতে পারে, মানে 5 থেকে 7 দিনের এদিক ওদিকও হতে পারে, বাট এটা তো বুঝতেই পারছো টাইমের ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। সুতরাং এই ছিল ভিডিও। ফর ইন্টারভিউ রিটেন কল অন দিস নাম্বার, অনলাইন অফলাইন, এই নাম্বারে কল করে নিও, 8777308599 আর 7980389095, এই নাম্বারে কল করে নিও ফর এনি কাইন্ড অফ পিডিএফ কোর্স, মক ইন্টারভিউ, প্রিলিমিনারিজ। এছাড়াও এখানে এই সমস্ত এক্সামের জন্য ক্লাস বা ইন্টারভিউ ফুল দমে চলছে, তোমরাও যুক্ত হতে পারো বা কোর্স করতে পারো, আর অন্যদের মতো তোমাদের ড্রিমি জবটা সহজেই পেয়ে যেতে পারো, সহজেই, ওকে। আর ফায়ারের কাট অফ আমি ভিডিও নিয়ে আসবো, তোমরা ওয়েট করো, এমভিআইয়ের কাট অফ ভিডিও নিয়ে আসবো, বা ইন্টারভিউ তো দুটোরই চলছে, এমভিআই ফায়ার। এছাড়াও দেখে নাও আইবি, এসএসসি, সিজিএল, এমটিএস, এইচএস লেভেল ডাটা এন্ট্রি, হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট যারা ছাড়োনি এখনও ছেড়ে দেবে, সার্জেন্ট, মিউনিসিপ্যালিটি, আইসিডিএস, পিএসসি, ফুড এসআই, প্রাইমারি টেট, কৃষি প্রযুক্তি, কলকাতা হাইকোর্ট,
সব কিছু চলছে, ঠিক আছে। দুর্গাপুর মিউনিসিপ্যালিটি তোমরা কিন্তু ছেড়ে দিও যারা চাওনি, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টিউটর, নার্সিং ট্রেনিং, আইডিও, ফায়ার অপারেটর, মোটর ভেহিকল ইন্সপেক্টর, যেগুলো পেন্ডিং রেজাল্ট আছে, আবারও বলছি খুব তাড়াতাড়ি আসছে। এবার দেখো কি বলছে, এনটিপিসি, ডিআরডিও, এসএসসি সব কিছু চলছে। ইপিএফও এক্সাম আসছে, খুব সামনেই চলে এসছে। যারা প্রিপারেশন এখনও ভালোভাবে স্টার্ট করনি অবশ্যই করো। আর পলিটেকনিক, লেকচারার, ইঞ্জিনিয়ারিং এইগুলো তো আছেই। ঠিক আছে বন্ধুরা, এই ছিল ভিডিও। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। ভিডিও ফলো করো, স্টে আপডেটেড, কিপ ওয়াচিং অল দ্য টাইম। ওকে, থ্যাংক ইউ।